তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। মিস্টার দুলেই যে ধানের আটিটা নিয়ে এসছে সেটাকে বলে পৌষ, আর এর পুজো হবে মকর সংক্রান্তি দিনে। তাই জন্য মিস্টার দুলেই ধানের আটিটাকে জমি থেকে নিয়ে এসছে। এবার এটাকে একটা বস্তার মধ্যে রেখে চালের ওপরে রেখে দেওয়া হবে, মকর সংক্রান্তি পর্যন্ত থাকবে এই রকমভাবে। তোমাদেরকে এই যে জমিটা দেখিয়েছি, আমাদের ঘরের সামনে যে জমিটা রয়েছে, সেই জমিটাতে দাদারা আজকে মনে হয় আলু বসাবে। সেই জন্য দুটো দাদা এসছেন, ওনারা দড়ি মেপে মেপে জমিটাকে লাইন টানছে আর সমান করে করছে। তো সেই জন্য আমি মিস্টার দুলেই বাড়িতে আসাতে আমি ওনাকে বললাম, দেখো মনে হচ্ছে আজকে দাদা আলু বসাচ্ছে। তো সেই জন্য দেখো ওনারা কীভাবে আলু বসাচ্ছে। আমরা তো 3টের সময় আঙুল দিয়ে লম্বা লাইন করে টানা হচ্ছে। তার কি লাঙল দিয়ে লম্বা করে টানলে পরে দুদিকে মাটিটা পড়ে যাবে, আর মাঝখানে যেই গর্ত মতন থাকবে সেইখানে আলু বসিয়ে যাবে। আর একজন আলু তার মধ্যে দিতে থাকবে, ছড়াতে থাকবে, আর একজন দুপাশ থেকে মাটি ঢাকা দিতে থাকবে। এইভাবে আলু বসানো হয়। তো সেই জন্য ওনাদের এই আলু বসানো দেখে আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, কারণ এর আগে তোমরা হয়তো আলু বসানো দেখোনি। আমার গ্রামে যারা থাকেন তারা জানে আলু বসানো, কিন্তু গ্রামের বাইরে শহরের মানুষরা তো কোনো দিন দেখেনি। তাই জন্য আমি ভাবলাম তোমাদের জন্য একটু এইটাকে ভিডিও করে দেখাই কীভাবে ওনারা আলু বসাচ্ছে। এই দাদার হাতে ঝুড়ি আছে, উনি হচ্ছেন ওই জমির মালিক, আর ওনারই কারখানার কর্মচারী তারাই এসছেন, তাদেরকে দিয়ে বসাচ্ছে আলু। ওই দেখো আলু উনি বসেই যাচ্ছেন, আর এই যে দাদাটা লাঙল টেনে যাচ্ছে। এইভাবে লাঙল বলে কি জানি না আমি মেশিনটাকে, তখন ওটা দিয়ে টেনে টেনে লম্বায় করবে। আর এই যে দাদাটা উনি আলুগুলো দিয়ে যাচ্ছেন, আর একজন মাটি ঢাকা দিচ্ছে। এইভাবেই আলু বসানো হয়। নারকেল পাতা দিয়ে আমি নারকেল পাতা চাচ্ছি ঝাঁটাকাঠি বানানোর জন্য। আমাদের অনেক নারকেল গাছ আছে। তো যখন যারা ডাব নিতে আসে, মানে যাদেরকে আমরা ডাব বিক্রি করে দিই, তারা ডাব নেওয়ার সময় কিছু পাতা কেটে ফেলে দেয়। তো সেইগুলোই আমি বসে বসে পাতা চাচ্ছি। আর আমি কিন্তু এইরকম নারকেল পাতা চাষতে জানতাম না। আমি গ্রামে এসে যাদেরকে দেখেছি যে এইভাবে নারকেল পাতা চাচা হয়, তার থেকে কাঠি বার করে, সেটা দিয়েই ঝাঁটাকাঠি তৈরি হয়। মিস্টার দোলই বসে বসে রোদ পোয়াতে পোয়াতে মুড়ি খাচ্ছে। মুড়ির সাথে আছে আলু মাখা, শসা, আর এই পাশে আছে লঙ্কা ভাজা। এই দিয়ে মিস্টার দোলই মুড়ি খাচ্ছে। আর আমি কি খাচ্ছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমি খাচ্ছি টোস্ট, ব্রেড টোস্ট, কারণ আমি মুড়ি মাখা খাবো না, ওই জন্য। দেখো অনেক সবজি নিয়ে এসছে, মানে মিস্টার দোলই বাজারে গেছিলেন, বাজার থেকে সব সবজি নিয়ে এসছে, কারণ সেদিনকে খিচুড়ি করা হবে বলে ঘরে ফুলকপি ছিল না, বেগুন ভাজা হবে বলে বেগুন ছিল না, শিম, গাজর এই সমস্ত নিয়ে এসেছিলেন। তো আমি সেইগুলোকেই তুলে ভেজিটেবিল বক্সে রাখছি। আর এই ফুলকপির পাতাগুলো শীতের সময় কচি পাতা থাকলে সেইগুলোকে ছোট ছোট আলুর টুকরো করে খেতে খুব ভাল লাগে। সেই জন্য আমি পাতাগুলোকে
ছিঁড়ে রেখে দিয়েছি, কারণ পাতাগুলো খুব কচি ছিল। আর এই যে ছোট বেগুনগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পাড়ারই এক দাদার বেগুন গাছ লাগিয়েছে, সেখান থেকে নিয়ে এসছে। পালং শাকটাও ওনাদের জমির থেকে নিয়ে এসছে। আর সেদিনকে মিস্টার দোলের ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, বেগুন, বিনস, আদা, এই সমস্ত কিছু উনি নিয়ে এসেছিলেন, কারণ খিচুড়ি খাওয়া হবে সেই জন্য। তো ওই জন্য আমি সব গুছিয়ে তুলে রেখে দিচ্ছি। আর তার সাথে এই গাছের আমড়া পড়েছিল 3টে, আমি ওইটাও তুলে নিয়ে এসেছি। তো ওই জন্য সব তুলে নিয়ে আমি ভেজিটেবল বক্সে রেখে দিয়ে এবার ফ্রিজে নিয়ে গিয়ে বক্সটা রেখে দিচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি দুধের টিফিন কারি রাখতে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা আমার মেজো দেওরের ঘর। আর এই পুরো জায়গাটাই হচ্ছে আমাদের। তো প্রথমে মেজো দেওরের ঘর, তারপরে আমার ছোট দেওরের ঘর, আর তারপরে আমাদের। আর এই যে এখন চলে এসেছি দুধ নিয়ে, দেখছি মিস্টার দলি ফুলকপি যে চারা লাগিয়েছে, ছোট ছোট গাছগুলো লাগিয়েছে, তাতে সার দিচ্ছে, কারণ গাছগুলোকে তেড়ে বেড়ে উঠতে হবে। সেই জন্য উনি একটু একটু করে সব গাছগুলোর মধ্যে সার দিয়ে দিচ্ছে গাছটা। আর এই দেখো পেঁয়াজ কলিগুলোকেও বেশ উঠে গেছে, ভালোই মতনই ফুটে গেছে। আর সেইগুলোই দেখো তোমাদের দেখতে পাচ্ছি। আর পেঁয়াজ কলি গাছগুলো আর বেশ আমাদের বেগুন গাছে ফুটে উঠেছে। আর আমাদের কলতলার কাছে একটা বেগুন গাছ আছে, সেই বেগুন গাছটাকে দেখো একটা ছোট্ট বেগুন ধরেছে, বেশ ভালো লাগছে। আর একটা বেগুনটা পড়ে গেছে মনে হচ্ছে, আর ওইটা পোকাটা কেটে খেয়ে দিয়েছে না আমাদের। এই দুর্বা ঘাসের মতন দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বর্ষার লিলি গাছ, ব্রহ্মকমল। আমরা যখন ছিলাম না, আর এই ব্রহ্মকমলটা জানোই মুম্বাই থেকে নিয়ে এসেছি। তো এইখানে যে দুটো পেঁপে ছিল পাকার জন্য, সেই দুটো পেঁপে এই দেখো পেকে গেছে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো পেঁপে দুটো পেকে গেছে। বাকি সব পেঁপেগুলো আমরা কেটে নিয়েছি। এইটাকে আমার ছোট খুড়শাশুড়িকে যাতে খেতে না পারে সেই জন্য ঢাকা দিয়েছি, আর আমরা নিজেরাও খেয়েছি। পুরোনো একটা মিস্টার এইভাবে পুরো জমিটা, মানে পুরো জায়গাটা ওষুধ সার পেঁয়াজকলির মধ্যেও দিয়েছে সার, পালং শাকেরও সার দিয়েছে, এই মাঝখানে ধনে পাতা ছোট্ট ছোট্ট ধনে পাতা সেটাতেও দিয়ে দিচ্ছে, চারা বেরিয়েছে। কিন্তু আর আমার মনে হচ্ছে ধনে পাতা ফুটেছে একটু একটু, ওই যে বড় হোক তারপরে তোমাদেরকে আমি দেখাবো। আর পেঁয়াজগুলো তো বেশ ভালোই দেখতে লাগছে, একটু একটু বড় হয়েছে আর সবুজ লাগছে। আর এই যে জিনিসটা দলির হাতে যেটা দেখাচ্ছে, গাজরের হচ্ছে গাজরের দানা, গাজরের দানা নিয়ে বসানোর জন্য। এই যে সাইডে যে পেঁয়াজ বসানোর সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওইখানে ছড়িয়ে দিচ্ছে গাজরের দানা, বালির সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিচ্ছে। কারণ বালির সাথে যদি না মেশানো হয়, তাহলে দানাগুলো এক জায়গায় পড়ে যাবে, আর তখন একে অপরের ঘাড়ে গাজরটা হবে, আর খুব ভালো মতন গাজরটা হবে না। সেই জন্য উনি বালি মিশিয়ে গাজর ছড়িয়ে দিচ্ছে। গোটা গোটা থেকে যায়, মানে এক জায়গায় জড়ো হয়ে যায়। শীতের মরশুমে প্রথম খিচুড়ি, আমি খিচুড়ির জন্য ফুলকপি ভাজছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এটাকে এখন ভাজছি। আর এইদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, ডাল চাল বসিয়ে নুন হলুদ সব দিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হচ্ছে। আর এখন আর এতে দেব এইসব সবজি, শিম, গাজর, বিনস, এইসব সবজি দেব। আর তার সাথে দেব আলুটাকে নুন হলুদ মেখে রেখেছি, এখানে আদা বাটা রাখা আছে,
টমেটো পেঁয়াজ একটু বেটে দিয়েছি। দেখো খিচুড়ির জন্য ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। এখানে খিচুড়ির জন্য মশলা ভাজছি। মশলাটা ভাজা হলে খিচুড়িতে দিয়ে দেবো। আর খিচুড়িটাও আধ খাঁচা হয়ে গেছে, মানে হয়েই এসছে। এবার এটা আলু দিয়ে দেবো। এইবার এতে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু সেদ্ধ হতে লাগবে, সেদ্ধ হবে, সেই জন্য আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো আমাদের দুপুরের মেনু এই হচ্ছে খিচুড়ি, তার সাথে এই বম্বে থেকে আনা স্মাইল, তারপরে স্যালাড, বেগুন ভাজা, আর এইটা হচ্ছে আলু সেদ্ধ করে মশলা। আর এই যে মিস্টার দোলেই খিচুড়ি বাড়ছে, থালার মধ্যে নিচ্ছে। তাহলে চলো গরম গরম খিচুড়ি খেয়ে নিই। শীতের প্রথম খিচুড়ি রান্না আমাদের বাড়িতে। এই দেখো সন্ধেবেলা চা নিয়ে চলে এসেছি। শুধু চা না, চায়ের সঙ্গে টাও আছে। এই টাটা হচ্ছে সাবুদানা বড়া, সাবুদানা বড়া, মহারাষ্ট্রান স্টাইলে সাবুদানা বড়া। দেখো আর দেখো মিস্টার দলি বালাপোষ চাদর সব দিয়ে গায়ে ঢাকা দিয়ে একদম বসে আছে। খুব খুব ঠান্ডা, খুব ঠান্ডা এখানে, যার জন্য আমরা এখন ঘরের দরজা টরজা সব বন্ধ করে, দেখো দরজা বন্ধ, এইদিকে দরজা বন্ধ, এইদিকে দরজা বন্ধ, সব দুপুর থেকেই ঘরে ঢুকে বসে আছি। হ্যাঁ, সেই জন্য চা নিয়ে এসেছি। আর আমি চেয়ার নিয়ে এসেছি, চেয়ারে বসবো, চা খাবো। এই হচ্ছে রাত্রিবেলায় মেনু। গাজর, বিনস, আলু দিয়ে একটা সিম্পল সাদা তরকারি। আর এই হচ্ছে আটা মেখে রেখেছি, রুটি বানাবো। এই চাটু বসিয়েছি, চাটু গরম হচ্ছে। আর এই তরকারিটা হয়েই এসছে, তরকারিটা জাস্ট নাড়িয়ে নেব। তাহলে চলো আমি রুটিটা করে নিই, করে ডিনার করব। এই দেখো হয়ে গেছে আমাদের রাতের ডিনারের মেনু, রুটি তরকারি সঙ্গে দুধ। এই হচ্ছে আমাদের আজকে ডিনার। তা চলো এই ডিনারের সাথে তোমাদেরকে জানাই শুভরাত্রি। আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।